গয়না বিক্রি করে কিনে দিয়েছেন পুজোর নতুন জামা। দায়িত্ব নিয়েছেন প্রায় 150 জন শিশুরও। আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি আজ সবার মসিহা, জঙ্গলমহলে ছোটুদা। আগে হ্যাঁ, কিন্তু কে এই ছোটুদা, যাকে জঙ্গলমহলের মানুষ এক নামেই চেনে? স্নেহাশিস দুর্লভ একজন ছোটোখাটো বিউটিশিয়ান, কিন্তু তার জেদ এবং ইচ্ছা অনেক বড়। 8 হোক কিংবা 80, সবাই তাকে চেনে ছোটুদা বলেই। আর শুধু চেনেই বললে ভুল হবে, জঙ্গলমহল এবং আশেপাশের মানুষেরা তাকে ভালোবাসে তার কাজের জন্য। বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পরিবর্তিত হচ্ছে আমাদের মানসিকতা। ব্যস্ততার ইঁদুর দৌড় থেকে শুরু করে নিউক্লিয় ফ্যামিলি, এই আবহে মানুষের চিন্তাধারা এবং পরোপকারী মনোভাব অলক্ষ্যেই ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। বিভিন্ন ক্ষেত্রেই এই বিষয়টি স্পষ্টভাবে দেখা যায়। যদিও এমন কিছু মানুষ আছে যাদের নিঃস্বার্থ মনোভাব এবং তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করে চলা বিভিন্ন সামাজিক কাজ নতুন করে ভাবতে শেখায় আমাদের। তাই আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি তার সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে প্রায় 150 জন শিশুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, পরিস্থিতি সামাল দিতে না পেরে নিজের বাড়ির গয়না পর্যন্ত বিক্রি করে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন ওই যুবক। আসলে নিজের ছোটবেলা থেকেই আর্থিক অনটনে বড় হয়েছেন, তাই না পাওয়ার যন্ত্রণা কি সেটা তিনি ভালো মতনই জানেন। আর তাই 150 জন গরিব দুস্থ বাচ্চাদের কাছে আজ তিনি ভগবান। আমরা ওনাকে নিয়ে এর আগেও ভিডিও করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করার মতন কেউই নেই পাশে। আর তার উপর নির্ভর করে আছে বহু ছোট ছোট ছেলে মেয়ে এবং বেশ কিছু পরিবার। তার বর্তমান পরিস্থিতির কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছে তারই কিছু শুভাকাঙ্ক্ষী মানুষেরা। তাই আমাদের মনে হলো যে আজকের দিনেই এই ভিডিওটা করা উচিত। যারা যারা ওনার পাশে এসে দাঁড়াতে চান তারা সরাসরি ওনার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ওনার বিষয়ে আরও কিছু কথা আপনাদের বলে রাখি। এমন অনেক দিন গেছে যখন নিজে না খেয়ে, ভালো জামা কাপড় না কিনে উপার্জনের সমস্তটুকু দিয়ে দিয়েছেন এই গরিব দুস্থ বাচ্চাদের পড়াশোনার জন্য। শুধু তাই নয়, তিনি নিজের হাতে প্রতিষ্ঠিত করেছেন অগ্রণী উদ্যোগ সোসাইটি, যেটা ঝাড়গ্রাম জেলার শিলদা গ্রামে গেলেই দেখতে পাবেন আপনিও। এই প্রসঙ্গে আরও জানিয়ে রাখি যে শিশুদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি প্রতিদিন তাদেরকে টিফিনও দেন স্নেহাশিস। একটা সময় এমন এসেছিল যে সেই বাচ্চাদের জন্য পুজোর জামা কিনে দেওয়ার লক্ষ্যে তিনি বাড়ির গয়নাও বিক্রি করে দিয়েছিলেন। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, বিপুল সংখ্যক শিশুর দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ আমরা বড় বড় সেলিব্রিটিদের নিয়ে ব্যস্ত থাকি, কারোর বিয়ে নিয়ে তো কারোর প্রি ওয়েডিং নিয়ে, কিন্তু এরকম মানুষের খবর আমরা কেউই রাখি না। শেষে একটাই কথা বলবো, এই মহৎ কাজ চালিয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিজের উদ্যোগেই। তিনি এখনও কোনো সরকারি সাহায্য পাননি। এই প্রসঙ্গে তিনি এক মিডিয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ফেসবুকে তার কাজের ভিডিও দেখে অনেকেই তাকে সাহায্য করতে চাইলেও শেষ পর্যন্ত তারা কেউই এগিয়ে আসেনি। তবুও তিনি থেমে যাননি, তিনি করে যাচ্ছেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আজকের এই ভিডিও দেখার পর তার পাশে এসে অনেক মানুষই দাঁড়াবেন। কি তাই তো? নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।